আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ ২০২৫ সবাইকে অনেক শুভকামনা। অনেক ভালো আছো। শেষ পরীক্ষা তোমাদের বাংলা ২য় পত্র। তো একটা কথা আছে যে শেষ ভালো যার এই সব ভালো তার। ওকে? তো তোমাদের পরীক্ষার শেষ পরীক্ষাটা আমি আশা করছি, তোমরা আশা করছো ইনশাআল্লাহ ভালো হবে। শেষ সময়ে তোমাদের ভালো থেকে আরো ভালো করার জন্য জেএনজি এডুকেশন কেয়ার থেকে আমি তো দারিফ ভাই শেষ সময়ে বাংলা নির্মিতি যে ৭০ মার্ক আছে কমন ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিগত যে পরীক্ষাগুলো ছিল সবগুলোতেই আমার দেওয়া এখান থেকে অনেক শতভাগ বলা চলে যে কমন হয়েছিল। ইনশাআল্লাহ বাংলা ২য় শেষ পরীক্ষা একটা বাম্পার ফলন দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো ক্লাসে চলি। ক্লাসে বলেছিলাম যে সেই ভালো তার সব ভালো তার। ওকে? তো এটা তো প্রবাদ বলেছিলাম প্রথমে। তো তোমাদের এখানে ৭৪ মার্ক আছে। কত মার্ক আছে ভাই? ৭৪ মার্ক আছে। আইটেম থাকবে কয়টা? ৬টা। তার মধ্যে রচনা থেকে তোমার কত মার্ক? ২০ মার্ক। ওকে? তো এখন আমি যদি একটা কথা বলি, ওকে কি কথা বলবো? এই যে দলিল, হ্যাঁ? তোমাদের যে বাংলা ভাষা ব্যাকরণ নির্মিত নন্দ এই বইটার বাইরে নির্মিত একটাও আসবে না। এই বইটার বাহিরে নির্মিত একটাও আসবে না। অর্থাৎ কি? এই যে নয়কার না 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 আসবে না। ওকে? তো এখন বইয়ের কোনগুলো পড়তে হবে? শেষ সময় কোনগুলো পড়তে হবে? বিগত বছর বোর্ড পরীক্ষাগুলো ঘেটে, ঘেটে আমি তৈরি করেছি তোমার জন্য একদম ছোট। শেষ সময় যেগুলো না পড়লে হবে না। প্রথমে হচ্ছে অনুচ্ছেদ। দেখো কত দিয়েছি? কি দিয়েছি ভাই? অনুচ্ছেদ দিয়েছি। অনুচ্ছেদ কত মার্ক? ১০ মার্ক। কয় মার্ক ভাই? ১০ মার্ক। অনুচ্ছেদ কটা দিয়েছি? ৫ টা। তোমাদের বইয়ে অনেকগুলো অনুচ্ছেদ আছে। হ্যাঁ? তোমাদের বইয়ে দেখো ৮, ৯ টা বা ১০ টা ১১ টা অনুচ্ছেদ আছে। তো এখান থেকে ৫ টা যদি তোমরা পড়ো ভাই, ২ টা থেকে। ২ টা থেকে কটা দিতে হবে? ১ টা দিতে হবে। ৫ টা পড়লে তোমরা একটা কমন পাবা। মানে কনফার্ম। এমন যদি কপাল ভালো হয় ২ টা পাবা তোমরা। এটা নিশ্চিত। ১ নম্বর কি ভাই? স্বাধীনতা দিবস, ২ নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৩ নম্বর বৈশাখী মেলা, মোবাইল ফোন, কম্পিউটার। ওকে? এই দেখো তোমাদের এই যে বৈশাখী মেলার জায়গায় কিন্তু নববর্ষ থাকতে পারে। নববর্ষ থাকতে পারে। হ্যাঁ? এটা সেম কিন্তু। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এটা, এটা মোবাইল ফোন। আরেকটা তোমরা পড়তে পারো। কোনটা ভাই? সুন্দরবন। সুন্দরবন। একটু দেখে যাবা তোমরা। নিশ্চিত ভাবে হেঁটে কমন পাবা ইনশাআল্লাহ। ওকে? পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পর মনে করবা, হ্যাঁ, আমার কথা যে ভাইয়া দিছিল অনুষ্ঠিত কমন পাইছে। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া করবো। সারাংশ কটা দিছি ভাই? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। ভাই অনেকগুলো আছে সারাংশ। আমি তোমার বইয়ে দেখি তোমাদের সারাংশ আছে কটা ভাই? ১০ টা। কটা দিয়েছি? ১০ টা থেকে ৫ টা। ভাই এর নিচে সাজেশন হয় না। এর নিচে আমি কি সাজেশন দেবো? তোমাদের সাজেশন দেওয়ার কিছু আছে? সব পড়তে হবে। ৬ নাম্বার পড়তে হবে বইয়ের নাম্বারগুলো। হ্যাঁ? ৬ নাম্বারে কি আছে তোমাদের দেখো আমি যদি একটু বলি। ৬ নাম্বার আছে মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেউ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে। অনেক ইম্পর্টেন্ট। ৯ নাম্বার পড়তে হবে। কয় নাম্বার? ৯ নাম্বার আছে তোমাদের তুমি বসন্তের কুকিল। অনেক ইম্পর্টেন্ট ৯ নাম্বারটা। হ্যাঁ? ৯ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। ১০ নাম্বার পড়তে হবে। ১০ নাম্বার কি আছে? আ অভাব আসিয়া বলিয়া জগৎ সুন্দর। হ্যাঁ? এই ১০ নাম্বারটা তোমাদের ঢাকা বোর্ডে মেবি আসছিল আমার মনে হয়। যদি ঢাকা বোর্ডে আসে থাকে তাহলে পড়ার দরকার নেই। ওকে? এবারে পড়তে হবে তোমাদের কোনটা? ৫ নাম্বার। ৫ নাম্বার কি? অভ্যাস ভয়ানক জিনিস। হ্যাঁ? ৭ নাম্বার পড়তে হবে। ৭ নাম্বার কি আছে? তোমাদের মানুষের মূল্য কোথায়? হ্যাঁ? মানুষের মূল্য ৭ নম্বরে আছে মানুষের মূল্য কোথায়? চরিত্র, মানুষত্ব, জ্ঞান ও কর্মে। এটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ? এই ৭ নম্বরটা তোমাদের লিখতে হবে। এখান থেকে কম পাবা ইনশাআল্লাহ। ওকে? আরেকটা তোমাদের আছে, সেটা হচ্ছে মাতৃস্নেহের তুলনা নেই। কয় নাম্বার ভাই? ৪ নাম্বার। ১, ২, ৩, ৪, ৫, ৪ নাম্বার একটু দেখে যাবা। মাতৃস্নেহের তুলনা নেই অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ? মনে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। একটু পড়ে যাবা তোমরা। এবার কি তোমাদের সারমর্ম আছে। ভাই এখান থেকে এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে। যেকোনো একটা দিতে হবে তোমাদের। তোমরা যেটা ভালো মনে করো, যেটা তোমার এক্সপার্ট, অনেক বেশি কি তোমরা লিখতে পারবা, তুমি কি করবা? সেটা দিবা। ওকে? তাহলে তোমরা সেটা দিবা। তাহলে কি তোমাদের হচ্ছে সারমর্ম। সারমর্ম কটা দিয়েছি আমি? ৬ টা দিছি। হ্যাঁ? কটা কি কি আছে? ১ নাম্বার, ২ নাম্বার, ৫ নাম্বার, ৯ নাম্বার, ৮ নাম্বার, ৪ নাম্বার। ১ নাম্বার কি? শৈশবের সদুপদেশ। ১ নাম্বার যেটা আছে। ২ নাম্বার ২ নাম্বার কি দিছি? কোথায় স্বর্গ কোথায় নরক। ৩ নাম্বার এসেছে নতুন শিশু। তারপরে তোমাদের আছে যেটা নাম্বার যেটা আছে তোমাদের বসুমতী কেন তুমি এত কৃপণতা, অনেক ইম্পর্টেন্ট। ৯ নাম্বার তোমার যেটা আছে সেটা দৈন্য যদি আসে আসুক, যদি এখান থেকে প্রশ্ন যদি হয় সাধারণত এখান থেকে পড়তে পারে তোমাদের। মনে করো এটা আসছে তোমাদের। ৮ নাম্বার যেটা আছে ওরে নবীন ওরে কাঁচা, এবং ৪ নাম্বার সবার শেষ যেটা আছে তোমাদের আশীষের শুভ দিন। এই ৫টা পড়ে যাবে একটা কমন ইনশাআল্লাহ। হাফ সম্ভাষণ ১, ২, ৩, ৪, ৫। ৫টার মধ্যে একটা কমন। হাফ সম্ভাষণ কি? ৫টার মধ্যে একটা তোমাদের কমন। ৬ নাম্বার দিয়েছি, ১২ নাম্বার দিয়েছি, ১১ নাম্বার দিয়েছি, ২ নাম্বার দিয়েছি, ৩ নাম্বার দিয়েছি, ১ নাম্বার দিয়েছি। হ্যাঁ? কমাই দেবো একটু, শেষ সময় একটু কমাই দিব। ৬ নাম্বার যেটা তোমাদের আছে দুজন বিদ্বান হলে পরিত্যাজ্য। হ্যাঁ? দুজন বিদ্বান হলে কি পরিত্যাজ্য? যদি প্রশ্ন হয় মনে করি এটা একটা আসছে। ৬ নাম্বারটা আছে। হ্যাঁ? ১২ নাম্বার। ১২ নাম্বারটা কি? ১২ নাম্বার আছে কেউ মেঘ দেখে কেউ পড়িস নে ভয়। অনেক ইম্পর্টেন্ট ভাই। অনেক ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট। ১১ নাম্বার। হ্যাঁ? ১১ নাম্বার মানুষ ২২,০০০ করে বয়সে নয়। এটা অনেক ইম্পর্টেন্ট। মনে করি ৩ টার মধ্যে একটা আসছে। আর বাকি ৩ টার মধ্যে একটা থাকবে। নিশ্চিত। ২, ৩, ১। ঠিক আছে ভাই? ২, ৩, ১। ১ নাম্বার কি? ২ নাম্বার যেটা আছে আপনি আশ্রি। অনেক ইম্পর্টেন্ট। কি সাজেশন দেবো? কত সব ইম্পর্টেন্ট। একটা, একটা, ২টা, ৩টা, ৩টা পড়ে যাবে কমন মানে থাকবেই। ২, ৬, ১২ ২ টাও পড়তে যাও ৩টা পড়বো আমি, একটা কমন নিশ্চিত। এরপর ৩
ক্ষুধারা যে পৃথিবী গদ্যময়, 1 নম্বর যেটা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, হ্যাঁ? এটা একটু পড়ে যাবা। এবার কি ভাই, ব্যক্তিগত চিঠি কি আছে? ব্যক্তিগত চিঠি, হ্যাঁ? ব্যক্তিগত চিঠির মধ্যে তোমাদের আমি সংখ্যা দিয়েছি। ব্যক্তিগত চিঠি আছে কয়টা? তোমাদের আছে ভাই, আছে কয়টা তোমাদের? 4টা। ওকে, কয়টা আছে? 4টা আছে। এই 3টে দিছি। কি দিব সাজেশন আমি? আর সাজেশন দেওয়ার আছে 4টা দিয়ে 3টা না, পড়তে হবে তোমাদের সবই। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বারটা। ঐতিহাসিক স্থান জেনে বন্ধুর কাছে চিঠি পাঠাও, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা কন্যার কাছে মাতার চিঠি, 1 নাম্বারটা হচ্ছে তোমাদের যেটা আছে মাতার কাছে পুত্রের চিঠি, আর 4 নাম্বার যেটা আছে লেখকের কাছে পাঠকের চিঠি। একটু পড়ে নিবা, 4 নাম্বারটা একটু পড়ে যাবা, যদি আসে দিয়ে দেবা। এখান থেকে থাকবে সংবাদপত্র চিঠি। কটা আছে ভাই? 2টা আছে। আমি কি কমাবো? কমার আমার মানে ক্ষমতা আছে? কমার কোনো ক্ষমতা নেই। 2টা পড়তে হবে তোমাদের। তবে ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট কোনটা? 1 নাম্বার, 1 নাম্বার যদি আসে, যদি দেয় 1 নাম্বার পড়ে যাবা তোমরা। আসলে এটাই আসবে, এটা আসবে না। আমি আগে ঢাকা বোর্ডে আসছিল, আসার সম্ভাবনা খুবই কম। সড়ক দুর্ঘটনা আসবে না। স্বাস্থ্যকেন্দ্রে দুর্দশা নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি লেখো, লেটার লেখো, নিয়ম করে লিখতে হবে। ওকে, আবেদনপত্র। এই আবেদনপত্র কয়টা আছে তোমাদের? মানপত্র দরকার নাই, ব্যবসাপত্র দরকার নাই। আবেদনপত্র আছে তোমাদের তোমার 3টা। কটা আছে? 3টা। এই 3টা করতে হবে, কিছু করার নেই, কিছু করার নেই, 3টা করতে হবে। 2 নাম্বার পাঠাগার, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে ফরজ, বুঝছো? ফরজ এটা। 3 নাম্বার সহকারী সহকারী শিক্ষকের জন্য আবেদন করো। তুমি একটা স্কুলের প্রধান শিক্ষক বরাবর তুমি সহকারী টিচার হবা, আবেদন করো। তোমার সিভি দাও, তোমার ডিটেলস দাও, দিতে হবে। 1 নাম্বার ছুটিছে আবেদন। অসুস্থ হইছো, বন্ধুর বিয়ে, হ্যাঁ, এই যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা দেবে, অনেক বন্ধু বিয়ে হয়ে গেছে, দাঁত দেবে না। এই যে বন্ধুর বিয়ে হয়েছে, বড় ভাইয়ের বিয়ে, বড় বোনের বিয়ে, অসুস্থ ছেলে, স্কুল যাও নাই, ছুটিছে আবেদন, প্রধান শিক্ষক বরাবর করতে হবে। এই 3টা একটা কমন নিশ্চিত। সংবাদ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এই যে এখান থেকে কটা দেখবে? 2টা দিতে হবে। কয়টা? একটা। বা একটু বইটা খুলে দাও, দেখো তো কয়টা আছে সংবাদ? 5টা আছে। কয়টা আছে? 5টা দিছি। কয়টা? 4টা। তার মানে 2টা কমন। 4টের মধ্যে 2টা থাকবে ভাই, কি সাজেশন দিব আমি? কি কমাই দেবো? কমাই দেওয়ার জায়গা আছে? মানে 4টের মধ্যে 2টা থাকবে, তোমাদের একটা লিখতে হবে। 3 নাম্বার বিদ্যালয় শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার 5 নাম্বার হাতের লেখা প্রতিযোগিতা, ইম্পর্টেন্ট আছে। 2 নাম্বার এলাকায় সড়ক দুর্ঘটনা অবস্থা নিয়ে সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। তোমার এলাকার সড়ক দুর্ঘটনা হচ্ছে, রাস্তার বেহাল দশা, লেখো। যদি কেউ বড় ভাই আমার একদম তাবিজ লাগে, তাবিজ, ওই যে দেখবে আজ রাতে 12টার পর ফাঁস হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, এটা আসছে, এটা আসছে, এটা যদি কেউ চাও, থাপ্পড় লাগবে, থাপ্পড়। তোমাদের 2 বছর পড়া পরে এগুলো তোমার আশায় থাকো, হ্যাঁ। 2 নাম্বার 3 নাম্বার করে যাও, কমন যাও, প্রশ্ন ফাঁস করে দিলাম। 5 নাম্বার 1 নাম্বার করে যাবে, একটা কমন। কারণ এখান থেকে তোমাদের যেরকম থাকবে, মাস্ট শিওর থাকো, হ্যাঁ। এখন কথা হলো, আমি 4 নাম্বারটা কেন দেইনি? 4 নাম্বারটা আগে আসছিল ঢাকা বোর্ডে, বিক্রমণ আসছিল, সেটা এখন খুবই কম, পসিবিলিটি খুব কম। ওকে, এইবার আসল খেলা, আসলে কথা ভাই, প্রবন্ধে, হ্যাঁ, খেলাটা খেলতে হবে তোমার শেষ সময়। দেখবা যে হচ্ছে ওই যে আর্জেন্টিনা খেলা হলো না, ওই যে তোমাদের ফাইনাল খেলাটা, ফ্রান্স আর আর্জেন্টিনা 22 সালে বিশ্বকাপ, সে সময় কি করলো? জেতা ম্যাচটা গোল দিয়ে টাই ব্রেকার নিয়ে গেল। টাই ব্রেকার নেওয়া যাবে না, তোমার শেষ সময় ভালো খেলতে হবে। ডি বক্সের বাইরে থেকে তোমার গোল দিতে হবে। কি করতে হবে ভাই? ডি বক্সের বাইরে থেকে তোমার গোল দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, গোলটা কেমন দিবে আমি শিখাই দেই। ডি বক্সের বাইরে থেকে কি করতে হবে? তোমাকে গোল দিতে হবে। কি করতে হবে ভাই? গোল দিতে হবে। ওকে, তাহলে শেষ সময়ে এই যে তোমার হচ্ছে ডি বক্সের বাইরে থেকে কেমন গোল দিবা তুমি? 5টা করতে হবে। কয়টা করতে হবে? 5টা। 5টা করবা, একটা থেকে 2টা। এখন 10,000 বলতে 10,000%। পরীক্ষা আল্লাহ না করে কখন না পড়ে, আমার খবর আছে। ঠিক আছে, পোলা পানি একদম শেষ করবে, হ্যাঁ। আমার যে পার্সোনাল স্টুডেন্ট আছে, তো এগুলো আমাকে উঠতে দেবে না, মানে ঢাকা শহরে থাকতে দেবে না আমারে, হ্যাঁ। আয়না ঘরে ঢুকাই রাখবে, সমস্যা নেই। এখন 10,000% কমন না, থাকবে। 5টার মধ্যে থাকবেই, নিশ্চিত ভাই। 10,000 কমন দিছি, একটা বা 2টা থাকবে কমন। ওকে, কৃষিকাজে বিজ্ঞান। 2 নাম্বার বাংলাদেশের উৎসব। 3 নাম্বার সময়ানুবর্তিতা। 4 নাম্বার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রতিকার। 6 নাম্বার কি? মাদক। 5 নাম্বার মাদক। এই 5টা বড় কমন। এখান থেকে যদি আরো বেশি ইম্পর্টেন্স চাও তোমরা, তা কি বলবো জানো? ফোনটা বন্ধ করে সবগুলো পড়ো, বই সবগুলো পড়তে হবে। তোমাদের মনে সাজেশন নেই, আরো শর্ট করে চাও। হ্যাঁ, ইম্পর্টেন্ট, 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 ইম্পর্টেন্ট। আরেকটা আছে ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলাদেশের পর্যটন শিল্প। কি শিল্প ভাই? বাংলাদেশের পর্যটন শিল্প, এটা একটা আছে। আর একটা তোমাদের আছে কৃষি উদ্যোক্তা। কৃষি
উদ্যোক্তা, কিন্তু একটু পড়ে যাবা, তোমরা একটু পড়ে যাবা, সময় থাকলে একটু পড়ে যাবা। আরেকটা আমি ভেবেছি অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ, পয়েন্ট দিকে যাবা। কোনটা? অদম্য, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ আছে না, পয়েন্ট দিকে যাবা। কি দিয়ে যাবা? পয়েন্ট। এখন কথাটা পয়েন্ট কটা দিবা, আর শেষ সময় লিখবা একটু বেশি দাও না, 18 থেকে 20 বা 22টা পয়েন্ট দাও। হ্যাঁ, তবে যুক্তিসঙ্গত কথা লিখবা, আজাইরা কথা লিখবা না। এখন কথা হলো এইগুলো লিখবো কেমনে, নিয়মটা কেমন ভাই? এই যে ইউটিউবে সার্চ দাও যে প্রতিবেদন লেখার নিয়ম কি, আবেদন লেখার নিয়ম কি, কোনো দরকার নাই। দলিল আছে না, দলিল সংবিধান বলি আমি, ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। আমাদের একটা পূর্বে ক্লাস আছে, পড়াইছিলাম, আমি এখানে লিখেছিলাম, মনে আছে? ভাষার ব্যাকরণ, ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। ভাই এই ব্যাকরণের যে নিয়মিত যে তোমাদের এগুলো আছে না, কোনগুলো ভাই? এই দেখো তোমাদের এই যে নিয়মগুলো আছে না, এই যে নিয়মগুলা, নিয়মটা আছে না, এই নিয়মে কিছু করা যাবে না, নিয়মে যা আছে তাই, নিয়মে যা আছে তাই। সারাংশ সারমর্ম 4 লাইন 20টা ওয়ার্ডের মধ্যে এনাফ। ভাব সম্প্রসারণ 200 ওয়ার্ডের মধ্যে 20 লাইন শেষ, মানে লেখা যাবে না। অনুচ্ছেদ 15 লাইন বা 200-250 ওয়ার্ডের মধ্যে শেষ, এবারে যাওয়া যাবে না, তোমার গেলে মার্ক কাটবে। নতুন নিয়ম দরকার নেই, নতুন নিয়ম দরকার নেই। শুধু একটা কাজ করবা তোমরা, কি? এই যে সংবাদ, যে তোমাদের সংবাদপত্রের জন্য চিঠিটা আছে না, চিঠিটা এখানে জনাব লিখবা না, মহোদয় মহোদয় জনাব লিখবা না। আর তোমাদের এই যে শেষে চিঠি দিতে হবে, একটা খাম দিতে হবে। যে সংবাদপত্রের জন্য চিঠি আছে, তাহলে তোমার খাম দেওয়া, দেখো একটু তোমরা দেখো, আমি খাম দিয়েছি, খামটা একটু ট্রাই করবে দেওয়ার জন্য, মার্ক আসবে। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো এই ছিল মোটামুটি তোমার জন্য ক্লাস। এমসিকিউ তোমার জন্য, এমসিকিউ আমার পেজে দেওয়া আছে, 15-16টা কি 17টা পেজে এমসিকিউ নোট করা আছে, পুরা বই ব্যাকরণের, পুরা বই নোট আছে। প্রশ্ন করতে হবে না হবে, পুরো নোট দেওয়া আছে। হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট কোনগুলো, হ্যাঁ ইম্পর্টেন্ট কোনগুলো নোট করা আছে, নোট করে আমি দিচ্ছি আমার পেজে, পেয়ে যাওয়া। তো শেষ সময় তোমার জন্য অনেক শুভকামনা। তোমাদের সেই 13 তারিখ থেকে পরীক্ষা শুরু, 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, এখন অব্দি প্রায় 1 মাস তোমাদের সাথে ছিলাম। জেনজি এডুকেশন থেকে আমি তোমাদের আরিফ ভাই, অনেক কষ্ট করে তোমার জন্য সাজেশন তৈরি করা, বই ঘাটা, অনেক কষ্ট করছি। দোয়া করবা আমার জন্য, দোয়া তোমার জন্য, সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। পরীক্ষা সবার অনেক ভালো হবে এবং ভালো রেজাল্ট হবে, সফলতা হাসি তোমার বাবা মাও হাসবে, সাথে তুমিও হাসবে। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের জুনিয়র যারা আছে তাদের জন্য এই কথাটা, কিছুদিন পরেই আমার এই পেজে বাংলা ব্যাকরণের প্রতিটা অনুচ্ছেদের টপিকস ধরে ধরে আমি তোমাদের আরিফ ভাই ক্লাস করাবো, ইনশাল্লাহ উপকৃত হবা। এখনো তারা পেজটা আমার শেয়ার করা নেই, ফলো করা নেই, ইনশাল্লাহ তোমাদের নিকটবর্তী কাছের আশেপাশে যে বন্ধু বান্ধব যারা আছে, পরিচিত যারা আছে, 6 থেকে 10, তাদেরকে ইনশাল্লাহ আমার পেজটা শেয়ার করো, ইনশাল্লাহ উপকৃত হবে। সবার জন্য দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম।